হে গাইস, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমি এখানে দেখতে পাচ্ছ কি করছি। আজকে কিন্তু আমার বরমশাইয়ের একটা স্পেশাল রেসিপি আমার রান্না করে দিতে হবে, কেননা ও আমার কাছে অনেক দিন পর একটা এই জিনিসটা আমার কাছে খেতে চেয়েছে। তার জন্য আমি সকাল সকাল কিন্তু উঠে পড়ে রেডি হয়ে গেছি রান্না করার জন্য প্রস্তুতি। তো কি কি করব আমি তোমাদেরকে সবটা জানাবো, তো প্লিজ ফুল ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো তোমাদেরকে আমি দেখাই কি কি করব। তো কি কি বলতে একটাই মেনু হবে আমার বরের পছন্দর সব থেকে। তো গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি তোমাদেরকে দেখাবো। আর এখানটা দেখতে পাচ্ছ আমার সোনামা কিন্তু ঘুম থেকে উঠেই 8টার সময় ফ্রিজ খুলে রেডি হয়ে গেছে, আইসক্রিম বার করছে। আমি এটা আগের দিন রাত্রেবেলা আমি বানিয়ে ঢুকিয়ে রেখেছিলাম। তো সকালবেলা আমি বললাম যে ঘুম থেকে উঠলে আমি তোকে দেবো, বরফ জমে গেলে। তো বরফ জমে গেছে হালকা, বেশি কিন্তু পুরো একদম বরফ টাইট যেটা হয় সেটা কিন্তু হয়নি। তো ফ্রিজটা আমার মনে হয় যে স্লোতে আছে, যার জন্য অতটা বরফ হয়নি। তো যতটুকু হয়েছে ও খেয়ে নিতে পারবে। তো আমি তোমাদেরকে তুলে দেখাবো, একটা ওকে দেবো আর একটা আমি নেব। তো এই ক্যারি পেপার যেটা দেওয়া রয়েছে ওটা কিন্তু ও খাবে না, বলছে মা এটা এরকম প্লাস্টিক দেওয়া কেন, আমি খাবো না। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই এটা নে আমি ওইটা নিই। তো আমি এটা নিয়ে আমি খাবোই না, ওই খেয়ে নেবে। তো আমি তো এটা নিলাম, তারপরে ওকে ওইটা দিলাম। ও আবার দেখো কায়দা করে ওরকমভাবে ঘুরিয়ে তারপরে ওইটাকে তুলেছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো টেস্টি কিন্তু খেতে। তো তোমরাও বাড়িতে বানিয়ে এরকম দেখতে পারো। আর এটা আমি বানিয়েছি রসনা দিয়ে, কেননা অত অত মানে আইটেম আমার কাছে ছিল না মুহূর্তে। তার জন্য আমি এই রসনা দিয়েই ঘরেই বানিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। তো এই দেখো আমি বললাম না আমার বরের একটা অন্য রকম আজকে রেসিপি আমার হাতে খেতে চেয়েছে। তো আমি এখানে 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নেব। তো আমি কিন্তু পটলটার দানাও ফেলবো না, খোসাও ফেলবো না, শুধু মুখটা আর পেছনেরটা আমি অল্প একটু করে কেটে ফেলে দেব। ফেলে দিয়ে ভালো করে আমি এটাকে চটকে ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে আমি কিন্তু এটাকে বাটবো। তো আজকে আমার মেনু কিন্তু পটল বাটা। তো এই জিনিসটা কিন্তু আমার বর খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি বরের জন্যই করছি। তো আমার শ্বশুরমশাইও আছে, তো শ্বশুরমশাইকেও দিতে হবে, সবাই খাবে বাড়িতে। একটু একটু করে সবাই খাবে। 400 পটল মানে অনেকটাই হবে। তো স্পেশালি আমার বর কিন্তু এইটা সবথেকে খেতে বেশি ভালোবাসে। ও ও কিন্তু গরম ভাতের সাথে এই জিনিসটা দিলে ওর আর কোনো কিছুই লাগবে না। তো তোমরা এই রেসিপিটা কে কে জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমি কী কী দিচ্ছি না দিচ্ছি সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে এই রেসিপিটা দেখে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। যেহেতু আমি নতুন বানাচ্ছি না, আমি এর আগেও অনেকবার বানিয়েছি, কিন্তু রোজ রোজ তো এগুলো খাওয়া সম্ভব না। কিন্তু অনেক দিন পরেই আমি বানিয়েছি, তাও তোমার 2-3 সপ্তাহ পর বানালাম। তো এবার আমি পটলগুলোকে মিক্সারে দিয়ে দিয়েছি কুচি কুচি করে। তারপর এই যে দেখতে পাচ্ছ আমি রসুনের কোয়া নিয়ে নিয়েছি, এখানটায় একটা গোটা পুরো রসুন নিয়ে নিয়েছি। পুরো রসুনটাই আমি ছাড়িয়ে দিয়ে দিলাম। তারপর আমি এক এক করে দিয়ে দেব সর্ষে, হ্যাঁ গোটা সর্ষে দেব। আর মাপ মতো কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে আর একটু নুন দিতে হবে। তারপর একটু চিনি দিতে হবে। তারপরে এই যে সর্ষেটা আমি দিয়ে দেবো। তারপরে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। তোমরা অনেকে মনে ডাউট হবে যে দিদি তুমি পটলের দানা কেন ফেললে না, দানা কিংবা বিচি যে যা বলো সেটাই, ওটা ফেললে না কেন, কিংবা খোসা ফেললে না কেন, বালি বালি লাগবে, কিচকিচ করবে। একদমই না, একদমই কিছুই হবে না। সম্পূর্ণ কিন্তু পেস্ট হয়ে মিহি হয়ে যাবে, একদম কাদা কাদার মতো হয়ে যাবে। তো তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো শেষ পর্যন্ত। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখতে থাকবে। তো এখন আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, পুরো কিন্তু মাপ মতো পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবে। দেখো আমি কতটা দিচ্ছি, 400 পটল অনুযায়ী আমি কিন্তু এখানে চিনি দিয়েছি। তো বেশি মিষ্টি হয়ে গেলে তো আমার ভালো লাগবে না। এটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগে। আর অ্যাকচুয়ালি এটার খাবার নিয়ম কিন্তু গরম ভাতে কিন্তু সেই লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো আমি লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কা দেব আমি 8 থেকে 9টা লঙ্কা দেব। এখানে ধুয়ে দিলাম, আবার কিন্তু আমি কটা দিয়ে দেব। তারপরে আমি কিন্তু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার করার পরে আমি কিন্তু
এটাকে ভালো করে আবার বাটিতে নিয়ে চামচ দিয়ে ঘেটে নিতে হবে, মানে ফাটাতে হবে, যাতে পুরো সমস্ত মশলাটা যাতে একদম ব্লেন্ড হয়ে যায় আর চারিদিকে যাতে কম বেশি না হয়ে থাকে। তো আমি এবার এটাকে দিয়ে দেব ভালো করে। আমার সোনা মেয়ে কিন্তু একটুও পছন্দ করে না এই জিনিসটা, কেননা আমি প্রচণ্ড কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যার জন্য ও খায় না। আর এমনি ও বাটাবুটি পছন্দ করে না। ওর কি বলো তো, একটু মাছ হলে একটু মাংসের ঝোল হলে তাতেই ওর হয়ে যায়। মানে এই বাটাবুটি মানে নিরামিষ যাকে বলে, নিরামিষ খেতেই পারে না। তো ওর জন্য আমি মাছ ভাজা করে রেখে দিয়েছি আলাদা। তো শুধু ও মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নেবে, আর রাতের চিন্তা রাতে হবে। তো এখন যেটা করেছি, এখন আমি এই বাটাটা করব, পটল বাটা আর ডাল করব আর মাছ ভাজা আর সর্ষে দিয়ে কি বলে, সর্ষে দিয়ে ওটা কি মাছ বলে তোমাদের, তেলাপিয়া, সর্ষে দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আর তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্লেন্ডারটা করে নেব ভালো করে, আর ভালো করে কিন্তু এটাকে পেস্ট করতে হবে। কেননা আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি পটলের দানাটাও ফেলিনি আর পটলের খোসাটাও কিন্তু আমি ফেলিনি। তো তার জন্য পটলটাকে খুব ভালো করে একদম পেস্ট করে নিতে হবে। আর হাত দিয়ে আমি দেখে নেব যে কেমন হয়েছে। যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে আবার একটু মানে পেস্টটা করতে হবে ভালো করে, যাতে একদম মানে কি বলবো কাদার মতো হয়ে যায়। আর আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের নতুন নতুন বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করে দেবে, যাতে আমার ভিডিও তাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা যদি পাশে থাকো তাহলে নিত্য নতুন ভিডিও আমি দিতে পারবো। আর এখানে আমার কিন্তু গলার আওয়াজটা বসে যাচ্ছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর পুকুরের জলে দুদিন স্নান করেছিলাম, যার জন্য আমার ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে এসছে। তারপর আমি দেখো এখানে হাত দিয়ে আমি চেক করে দেখলাম টেস্ট কেমন হয়েছে, নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে আমি দ্বিতীয় আঙুল দিয়ে আবারও দেখে নিলাম ভালো করে যে আবার ঠিকঠাক আছে কি না। তো দেখো আমি এখানে চেক করে কিন্তু নিয়েছি, আর একে একে ভালো বলছে যে খুব ভালো হয়েছে ভালো হয়েছে, এমনকি হেসেও দিলাম। তারপরে আবার একটু ভাবলাম যে আরেকটু পেস্ট করে তারপর নামিয়ে নেব। তো আমার মুখে দানা দানা টাইপের লাগছিল পটলের বিচিটা, যার জন্য আবার একটু পেস্ট করে ঘুরিয়ে নিলাম। দেখো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি কিন্তু একটু মানে কি বলবো, একটু খুলে ঢাকনাটা খুলে একটুখানি হেসে নিলাম, গন্ধ শুকে নিলাম, মানে এইসব নানান রকমের এইসব জিনিস করছি। তারপরে ফোনটা আমি হাতে ধরে নিয়ে দেখো কেমন করছি দেখো। কিন্তু আমি এখানে কিন্তু দুটো সেলফি তুলে নিয়েছি এরকম নাচ করতে করতে, এরকমভাবেই আমি দুটো ফটো তুলে নিয়েছি, তোমাদেরকে সেটা আমি দেখাবো। আর আমার বড়মশাই দেখো এই যে খাটের মধ্যে দেখো শুয়ে শুয়ে ফোন টেপে আর আমার দিকে তাকাতে বললাম বলে তাকালো। এই দেখো কত সুন্দর লাগছে না, পুরো সবুজ হয়ে রয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবারও বলছি তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে খুবই খুবই ভালোভাবে খাবে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে অল্প করে তেল দেব, বেশি তেল দেব না, কারণ বেশি তেল দিলে এটা মানে বেশি তেল দেওয়া যায় না বাটাটায়, কারণ এটা তো তরকারি করছে না যে এত পরিমাণে তেল দিতে হবে। তারপর আমি অল্প করে তেল দিয়ে গরম করে এই যে এই কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ, মানে পরিমাণ মতো একটু কালো জিরে আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে একটুখানি ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তেলটা একটু ভালো করে গরম টরম হয়ে গেলে তারপরে আমি এটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি দেখো, খুব সুন্দরভাবে দিতে হবে। তারপরে আমি ফোনটাকে রেখে কাচিয়ে পুরো একদম পরিষ্কার করে মিক্সারটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার ক্যামেরাটা অন করে আমি একা একাই কিন্তু করি, ক্যামেরাটা অন করে তারপরে কিন্তু আমি বাটাটা বেটে নেব, মানে পটল বাটাটা আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু নিয়ে। আবারও আমি চেক করে দেখব যে নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা, কাঁচা গন্ধ ভাবটা আসছে কিনা সেটাও কিন্তু আমি চেক করে দেখে নিয়েছি। তারপরে দেখো ফাইনালি আমার পটল বাটা একদম রেডি। তো
আমার বড়মশাইকেও ভাত দিয়ে দেবো, শ্বশুরকেও ভাত দিয়ে দেবো। আর আমার সোনামা তো খাবেই না, তো ওর জন্য আমি মাছ দিয়ে আলাদা করে খাইয়ে দেবো। তো কখন বলছে দেখো গরম ভাত দিয়ে দেখেছো, গরম গরম ধোঁয়া উঠছে, এই মাত্র নামিয়েছি ভাতটা। আমার বড়মশাই বলছে তাড়াতাড়ি দাও, আমার খিদে পেয়ে গেছে, আর একটু বেশি করে দেবে, কিন্তু খুব ভালোবাসে। এটা দিলাম আমার বরকে, আর এ পাশের থালাটা দিলাম আমার শ্বশুরমশাইকে। তো দুজনে কিন্তু খুবই অমৃতর মতো খায়। পটলটা কিন্তু আমার শ্বশুরই এনে দিয়েছে যে আমার জন্য বাটা করে দেবে, উনিও খুব ভালো খায়। তো সবাই প্রায় কম বেশি সবাই ভালো খায়। তারপরে আমি দেখো সবাইকে বেশি বেশি করে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে শ্বশুরকে এখানে দিয়ে দিলাম। তারপরে আমার বরেরটা নিয়ে ঘরে গেলাম, গিয়ে দুজন মিলে খাবো। আমরা কিন্তু এক থালায় খেতে খুবই ভালোবাসি, আর ওর মাখানো ভাত আমার খেতে খুব ভালো লাগে। তোমরা আবার দেখে বলো না যে দাদা বিছনায় কেন খাচ্ছে, দাদা কিন্তু অসুস্থ বলেই ও বিছনায় খায়। আর এগুলো কিন্তু আমাদের রোজ ধোয়া হয়। তারপরে দেখো আমি বললাম আমাকে একটু খাইয়ে দাও, তারপরে দেখো ফাইনালি ও আমাকে ভালোবেসে আদর করে কিন্তু খাইয়ে দিচ্ছে। এরকম কয়জন করে আমাকে প্লিজ কমেন্টে জানিও, কে কে তোমাদের বড়মশাই তোমাদেরকে গালে তুলে খাইয়ে দেয় আমাকে কিন্তু জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বারে বারে বলছি, তোমরা যদি সাবস্ক্রাইব করে যদি আমার পাশে না থাকো, তাহলে কিন্তু আমি নিত্য নতুন ভিডিও বানিয়ে আমি কিন্তু তোমাদেরকে দিতে পারবো না, সেই আগ্রহটা কিন্তু আমার থাকবে না। আর তোমরা যদি আমার পাশে থেকে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু খুবই আগ্রহ থাকবে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা এখানেই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট।